ময়মনসিংহের ভালুকায় সংরক্ষিত বনের বন্য প্রাণীদের বেড়েছে খাদ্য সংকট। নির্বিচারে বনভূমি ধ্বংস করে শিল্প কারখানা স্থাপন করায় খাদ্য সংকটে পড়ে প্রতিনিয়তই লোকালয়ে হানা দিচ্ছে বানরের দল। ফলে বিপর্যস্ত হচ্ছে প্রাকৃতিক পরিবেশ। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সরকারের নিকট সচেতন মহলের দাবি বন্য এই প্রাণীদের প্রতি যত্নশীল হওয়া। ভালুকা প্রতিনিধি আবিদ হাসানের প্রতিবেদনে থাকছে বিস্তারিত। ময়মনসিংহের ভালুকায় খাদ্য সংকটে পড়ে বনাঞ্চল ছেড়ে লোকালয়ে চলে এসেছে কয়েক হাজার বানর। ভালুকার হবিরবাড়ি, উথুরা, কাদিগড় এলাকায় দল বেঁধে দেখা যায় বানরদের চলাচল। বিভিন্ন প্রজাতির গাছের পাশাপাশি শস্যদানাই তাদের প্রধান খাদ্য। বর্তমানে গাছপালা কেটে বন ধ্বংস করে শিল্প কারখানা ও বনের ভিতরে অবৈধভাবে করাতকল স্থাপন করায় বিপাকে পড়েছে বন্য প্রাণীরা ও বেড়েছে খাদ্য সংকট। খাবার না পেয়ে ক্ষুধার যন্ত্রণায় পথচারী ও মানুষের বাড়ি হানা দিচ্ছে এসব বানরের দল। গাছের ফলসহ ফসলের ক্ষতি করছে বলে জানিয়েছেন স্থানীয়রা। বানরের অত্যাচারে মানুষ অতিষ্ঠ হলেও অনেকে খাবার দিয়ে তাদের সহযোগিতা করছেন। বানরে আমাদের অনেক ক্ষতি করতেছে, ধান থেকে আরম্ভ করে সবজি কোনো কিছু আমরা করে খাইতে না। ঘরের থেকে ভাতও খাইতেছে, চাইলও খাইতেছে, মানুষ কামড়াইতেছে। বানরের খাবারের গাছ কাইটা ফেলায়, এই জন্য হচ্ছে বানরের পর্যাপ্ত খাদ্য সংস্থান পাইতেছে না। বানর এসে আমাদের ঘর বাড়িতে হামলা চালায়। শাক সবজি, তরি তরকারি, আম, কাঁঠাল, ফল মূল কোনো কিছুই আমরা সুষ্ঠুভাবে রাখতে পারি না, এই বানরের অত্যাচার। বর্তমানে সরকারি বরাদ্দ অনুযায়ী বানরের খাদ্য দেওয়া হচ্ছে, যা বানরের জন্য পর্যাপ্ত নয়। বানরের সংখ্যা বেড়ে যাওয়ায় খাদ্য সংকটের কথা ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানিয়েছেন বন কর্মকর্তা। যে খাদ্য আমরা সরবরাহ করি এটা করা না, বানরের পর্যাপ্ত খাদ্য হিসাবে পরিপূর্ণ না। তো এই ব্যাপারে আমি বিভাগীয় বন কর্মকর্তা মহোদয়ের সঙ্গে কথা বলছি, উনি আরো খাদ্য যাতে বেশি দেওয়া যায় এর জন্য ব্যবস্থা নেবেন বলে আমাকে আশ্বাস প্রদান করা হয়েছে। নির্বিচারে বন ধ্বংস করে অনিয়ন্ত্রিতভাবে শিল্প কারখানা ও বনের ভিতর অবৈধভাবে করাতকল স্থাপন করায় ভারসাম্য হারাচ্ছে প্রাকৃতিক পরিবেশ ও বিপাকে পড়ছে বন্যপ্রাণীরা। বন্যপ্রাণীদের রক্ষা করতে হলে পর্যাপ্ত পরিমাণ খাবার সরবরাহের পাশাপাশি বনভূমিকেও ধ্বংসের হাত থেকে রক্ষা করতে হবে। প্রাকৃতিক ভারসাম্য রক্ষার্থে সরকারের প্রতি সচেতন মহলের দাবি বনভূমি রক্ষার পাশাপাশি বন্যপ্রাণীদের প্রতিও যত্নশীল হতে হবে। আবিদ হাসান, ভালুকা।